দয়াল তুমি যদি দাও যাওয়ার আমার হরে জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দয়াল তুমি যদি দাও খেলে যাওয়ার আমার হরে জয় আমার কেহ না হরে হরে কৃষ্ণ 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 হরে হরে তুমি আমায় দেখা দাও গোবিন্দ দেখা দাও হরে একটি বড় দেখা দাও প্রাণে গোবিন্দ রাম হরে হরে দশ ইন্দ্রিয় রিপুজনা তোরে দয়াল তারাই দিল ভুবন তোরে ইন্দ্রিয় রিপুজনা তারাই দিল প্রহরে ওরে দয়াল তুমি যদি নাম তুলে আমার তোরে জয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে দয়াল তুমি যদি দাও গো ফেলে জয় আমার কেহ নাই দীনবন্ধু তুমি দিলে আমার কেহ এদিকে ধরা তার স্বামীর সন্তান বেরিয়েছে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে স্বামী স্বামী তারা তুমি বিক্রি করে কতগুলি চাল পেয়েছো বলো না স্বামী ধরা আমি বিক্রি করে অনেক চাল পেয়েছি, কিন্তু অন্য পথে আস্তে আস্তে
ওষুধ কি আমি পড়ে গেছি, সম্পূর্ণ চার্জে পড়ে গেছে দাদা। হে ভগবান, ওগো স্বামী, আমার ঘরে যে দুজন অতিথি বসা, কি বললি? তারা ছিল 3 দিনের উপবাসী। আয় ভগবান, এ তুমি কি শোনালে দয়াল, এ তুমি কি শোনালে? আমার ঘরে 2জন অতিথি বসা। দাদা সন্তুষ্ট হয়ে 50 টাকা একটু বলে দেন কার কমিটির তরফ থেকে। কাকে এই দাদা যারাকে কমিটির পক্ষ থেকে দ্রোণার অভিনয় সন্তুষ্ট হয়ে তাকে যেন 50 টাকা পুরস্কৃত করেছেন। তাই তো এই মৌসুমী সম্প্রদায়ের পক্ষ থেকে এই পরিচালন কমিটির দাদাদের সবাইকে আন্তরিক আন্তরিক শুভেচ্ছা জানাই। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এখানে কি হবে স্বামী? অতিথিদের কেমন করে সেবা করাবে বলো না স্বামী? দাদা, পুনরায় যে ভিক্ষে করতে যাব, আমি যে দারুণ ব্যথা পেয়েছি, আমি যে হোঁচট খেয়ে পড়ে গেছিলাম, আমি এখন কি করবো বলো দাদা, কি করবো?